দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। আজকের ওয়েদারটা বেশ দারুণ, আকাশে মেঘের ভেলা, মা আসছে, আর মাত্র 40 থেকে 45 দিনের অপেক্ষা। আজ আমি চলে আসলাম উত্তর কলকাতার বিখ্যাত পুজো কুমোরটুলি পার্কে। কুমোরটুলি পার্কের এবছরের নিবেদন পত্রশোভা। পত্রশোভা বলতে পাতা দিয়ে প্যান্ডেল। কেমন কিভাবে প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে, তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই রয়েছে কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির ব্যানার। তোমরা দেখতেই পাচ্ছো এবছরের নিবেদন, যেটা তোমাদের ভিডিও শুরুতেই আমি বললাম, পত্রশোভা। সৃজনে কারিগর বাপাই সেন, প্রতিমায় শিল্পী মিন্টু পাল। দেখতেই পাচ্ছ তোমরা। আর এই রয়েছে কুমোরটুলি পার্কের গেট, সামনে থেকেও প্রবেশ করা যায়। আর যদি তোমরা কুমোরটুলি পার্কে আসতে চাও, তোমরা তো সবাই জানো শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে খুব সহজে তোমরা চলে আসতে পারো। আর এখানে যেমন তোমাদেরকে দেখাতেই পারছি, কুমোরটুলি পার্কের গেট রয়েছে, আর এই গেট আপাতত বন্ধ রয়েছে। সামনের দিক থেকেও প্রবেশ করতে পারবো। আমরা প্রবেশ করব এই গেটটা দিয়ে এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মাঠে আমি প্রবেশ করলাম। সামনে দিয়ে আমরা প্রবেশ করতে পারতাম, এই গেট আপাতত বন্ধ রয়েছে। আর এই যে গেট রয়েছে, এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। আর পুজো মণ্ডপ যদি তোমাদেরকে শেয়ার করি, দেখো পত্রশোভা এবছরের নিবেদন। আর প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। এখন আপাতত এই রয়েছে কাজ, এখনও অনেক কাজই বাকি রয়েছে। এদিকে যেমন দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে চটা তৈরি করা হচ্ছে, এদিকেও ছটা অনেক কাজ করা হচ্ছে। সামনের দিকে ফ্রন্টে এই রয়েছে স্ট্রাকচার, সামনের দিকে যেমন বাঁশ বাঁধা হয়েছে, এখানে বাটাম দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করা রয়েছে। আর বেশ দারুণ লাগছে, আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করছি। দূর থেকে তোমাদের কুমোরটুলি পার্কের পুজো প্যান্ডেল আমি দেখাতেই পারছি। এই রয়েছে ফ্রন্ট গেট, এরকমই আরও 2-3টে গেট মতন করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, গেটের ওপর অংশে এখানে বাটামের ব্যবহার করা হয়েছে, নিচের অংশে বাটামের ব্যবহার করা হয়েছে এবং সাইডে বাঁশ বাঁধনের কাজ করা হয়েছে এবং সামনের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং অনেক অনেক চটা পড়ে রয়েছে। আর আমি যেটা বুঝতে পারছি, পত্রশোভার মাধ্যমে শুকনো পাতা দিয়ে এখানে পুজো মণ্ডপটি গড়ে তুলছেন। মানে চলে আসলাম পুজো মণ্ডপের একদম সামনে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সামনের দিকে এখানে অনেক চটা পড়ে রয়েছে, বাঁশ পড়ে রয়েছে, এদিকেও অনেক বাঁশ চটা পড়ে রয়েছে। আর আপাতত আমি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন বাঁশ বাঁধার কাজ করা হয়েছে, সামনের দিকে বাটামের অনেক ব্যবহার করা হয়েছে, এদিকেও বাঁশ বাঁধার পর বাটামের অনেক ব্যবহার করা হয়েছে। আর আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে যত প্রবেশ করছি, তোমাদের যদি দেখাই, বাঁশের ছটা দিয়ে এখানে বেড়া মতন তৈরি করা হয়েছে। আমরা পুরোনো দিনে যেমন বেড়ার বাড়ি দেখতাম, সেরকমই কিছু স্ট্রাকচার এখানে তৈরি করা রয়েছে। আর এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এই রোদের মধ্যে দাদারা কিন্তু কাজ করছেন। এখানে যেমন বাঁশের চটা দিয়ে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, তোমাদের দেখালাম। আর ভেতরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 4টে গেট করা হয়েছে। মানে এই একটা গেট করা হয়েছে, এদিকে একটা গেট, আমি দাঁড়িয়ে রয়েছি একটা গেটের সামনে, এবং সামনের দিকে আরও একটা গেট। আর এই যে গেটগুলো তৈরি করা রয়েছে, এই গেটগুলো পুরোটা বাটাম দিয়ে তৈরি করা রয়েছে। আমি এই পাশ থেকে আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের যে কর্মযজ্ঞ চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। আর ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি বাঁশের চটা দিয়ে এখানে নানা রকম স্ট্রাকচার তৈরি করা রয়েছে, বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই গেটের যেমন কাজ চলছে, এই গেটেরও তেমনই কাজ চলছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আস্তে আস্তে করে আমরা চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে। কেমন লাগছে বলো? পুজো আসছে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি। প্যান্ডেলের এই অংশটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কর্মযজ্ঞের কাজ চলছে জোর কদমে। দাদাদের স্যালিউট জানাতে হয়, এই গরমের মধ্যে দারুণ পুজো মণ্ডপ উপহার দিচ্ছে আমাদের। আর এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আর ভেতরের অংশ হয়তো তোমাদের সেরকমভাবে আমি দেখাতে পারছি না, ভেতরের দিকটা পুরোটাই হোগলা পাতা দিয়ে তৈরি করা রয়েছে। এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। এখানেই রয়েছে মাতৃ প্রতিমা। আর গেট যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে পুরোটা অংশেই বাটামের কাজ করা হয়েছে। আমরা যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি আর তোমাদের যদি দেখাই, দেখো
এই রয়েছে মাতৃ প্রতিমার অংশ। আসলের ঘন্টা বাজে গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। ভেতরের দিকটা পুরোটাই হোগলা পাতার ব্যবহার করা হয়েছে এবং ওপরে ওপরে বাঁশের চটা দেওয়া হয়েছে। আর এই রয়েছে মাতৃ প্রতিমার অংশ, তোমাদের দেখাতেই পাচ্ছি বিচুলির কাজ সবে সবে করা হয়েছে। এদিকে আমার গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর মা রয়েছে এবং মায়ের পিছনে রয়েছে খুঁটি, তোমাদেরকে দেখাতেই পারছি। চলে আসলাম কুমোরটুলি পার্কে, সোনালি দিকে পেয়ে গেছি। দিদি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। প্যান্ডেল প্রস্তুতির কাজ কবে থেকে শুরু করেছো? প্যান্ডেল প্রস্তুতির কাজ 1.5 মাস হতে যাচ্ছে, শুরু হয়ে গেছে। এবছরের নিবেদন যেটা দেখছি আমরা, পত্র শোভা থিমের মাধ্যমে তোমরা কি বোঝাতে চাইছো? বোঝাতে চাইছি যে এই যে আমাদের যে গাছ থেকে ঝরে যাওয়া যে পাতাগুলো, ঠিক আছে, আমরা টোটালি জ্বালানির কাজে ইউজ করি, নাহলে আমরা ফেলে দিই, পা মারিয়ে চলে যাই। তো এখানে কি করছি, আমরা একটা নতুন করে একটা ক্রিয়েটিভভাবে আর্ট তুলে ধরছি, যে আমরা এই ফেলে দেওয়া পাতাগুলো, শুকিয়ে যাওয়া পাতাগুলো থেকে একটা নতুন করে শিল্প সৃষ্টি করছি। আশা করি আপনারা সবাই জানেন আমাদের কলকাতা শহর হচ্ছে একটা মানে শিল্পের আতুরঘর, হ্যাঁ, সেটা আপনারা সবাই জানেন। তো চেষ্টা করছি এই যে আমাদের যে শুকিয়ে যাওয়া নানান ধরনের নানান গাছের পাতা ব্যবহার করছি, ঠিক আছে, তো নতুন নতুন ঋষি মনীষীদের ছবি হাতের মাধ্যমে কেটে মানে এঁকে তারটা সেটা তুলে ধরার চেষ্টা করছি। মানে পাতা দিয়ে বেসিক্যালি করছো? পুরোটা পাতা দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যত দেব দেবীরা আছেন তাদের ছবি তুলে ধরার চেষ্টা করছি সেই পাতার মাধ্যমে। তারপর হচ্ছে কি নারকেল গাছের যে আমাদের ডাল থাকে, ঠিক আছে, সেগুলো তো আমরা ফেলেই দিই, তো ওটা থেকেও একটা নতুনভাবে আমরা একটা মানে আর্ট ক্রিয়েট করছি। আর পুরোটা তো সব বলছি না, আস্তে আস্তে দেখবে, একটু সাসপেন্সে থাকো। আচ্ছা, প্রতিমায় কেমন কি চমক থাকতে চলেছে? প্রতিমাটাও পুরোপুরি এই পাতার আর শুকনো ফলের ওপরেই থাকছে সাজটা। আচ্ছা, আর বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি প্রতিমা এখন বিচুলি বাঁধার কাজ হচ্ছে, কতদিনের মধ্যে প্রতিমার কাজ মোটামুটি আমরা দেখতে পারবো? আরো সেটা যদি এখন বলে দিই তাহলে তো সাসপেন্সটা থাকবে না, অপেক্ষা করতে থাকো, হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে বার্তা? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামনে পুজো আসছে, সবাই হই হুল্লোড় করে মজা করো, সবাই আসো, দেখে যাও একটা নতুন শিল্প সৃষ্টি। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। কুমোরটুলি পার্কে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রাজা দাকে। নমস্কার। কেমন আছো? আছি খুব ভালো গো। আচ্ছা, এবছরের নিবেদন পত্র শোভা, এই থিমটার মাধ্যমে যেটা শুনতে পারলাম যে পাতা দিয়ে পুরো কাজটা করা হচ্ছে, একদম। তোমরা কি বলতে চাইছো? দেখো, প্রথমত হচ্ছে আমার কাছে এবছর এই কাজটা খুব চ্যালেঞ্জিং। কুমোরটুলি পার্ক আমার কাছে খুব চ্যালেঞ্জিং কাজ। তার প্রথম কারণ হচ্ছে আমি রাজা ভট্টাচার্য, আমি বিভিন্ন দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সেখানে থিম সং বলো, অ্যাম্বিয়েন্স মিউজিক তৈরি করি, এবং এই কাজটার সাথে মেন যিনি যার ভাবনায় এই কাজটা হচ্ছে বাপাইছেন, তিনি আমার এই জগতের গডফাদার। অতএব তার অনুরোধ বা তার আমন্ত্রণ এবং তার আদেশ, এই তিনটে নিয়ে আজকে আমি কুমোরটুলি পার্কে এসেছি। এবং আমি এই যে কাজটা করছি, এই কাজটার মধ্যে যেটা আমরা দেখাবো যে ফেলে দেওয়া পাতা, আমরা এই পাতাটাকে জ্বালানি রূপে ব্যবহার করি, অথবা সেই পাতাটা আমরা যে নারকোল পাতা দেখি সেটা আমরা ঝাঁটার কাঠি হিসেবে ব্যবহার করি। সেইখানে বাপাইরা নরুন দিয়ে সেই কাজটাকে বিভিন্ন মূর্তি, বিভিন্ন শিল্পকলা দিয়ে মণ্ডপটাকে সাজাচ্ছে। তার অনুযায়ী সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাকে তৈরি করতে হচ্ছে। এটা আমার কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জিং, কিন্তু যেটা হবে সেটা অসাধারণ একটা জিনিস হতে চলেছে। এবং তাতে ভয়েস দিচ্ছে আমার সাথে সৌমিত্র মিত্র আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমরা এসছি আজকে কুমোরটুলি পার্কে, খুব আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পর, 1 বছর পর মাকে দেখতে পেলাম, মা তৈরি হচ্ছে। এটা আমাদের কাছে আর একটা রোমাঞ্চকর ব্যাপার। যাই হোক, আমি সকল দর্শক বা শ্রোতাদেরকে বলবো তারা আসুক কুমোরটুলি পার্কে, এসে তারা মাকে দর্শন করুক, আমাদের ভাবনা দেখুক এবং সঙ্গে আমাদের মিউজিকটাও তারা উপভোগ করুক। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমরাও খুব ভালো দেখো। নমস্কার, জয় জগন্নাথ, জয় বড়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কুমোরটুলি পার্কের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে, চারিদিকে বাঁশ বাটামের ঠকঠকের আওয়াজ আর মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, বেশ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ দারুণ লাগছে। আর কুমোরটুলি আসলে যেমন মাতৃ প্রতিমা তো আমরা ঘুরে দেখি, তার সাথে সাথে আমরা কিন্তু ঘুরে দেখি কুমোরটুলির আশেপাশের পুজো মণ্ডপ। আজকে আমি চলে এসেছিলাম কুমোরটুলি পার্কে। আমি তো শিল্পীদের সাথে কথা বললাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।